ও মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না, তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না। সেই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয়। সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনায়। প্রাণের চেয়ে সেই নবীকে, প্রাণের চেয়ে সেই নবীকে ভালোবাসিও, মন যদি দিতে হয়। বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। এ বন্ধু তাহলে মন কাকে দিতে হবে? এটা আওয়াজ দিয়ে বলেন কাকে দিতে হবে? আমার ভালোবাসা কাকে দিতে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দিরা শুনো, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে পারে আমার বন্ধু মুহাম্মাদকে অনুসরণ করো, আমার নবী মুহাম্মাদকে ভালোবাসো। এই জন্য আল্লাহর যদি পাইতে চাই তাহলে ভালোবাসতে হবে কাকে? এ বন্ধু কেমন করে তোমাদেরকে বুঝাই রে বন্ধু, যে নবী জন্মের পর থেকে নিয়া উম্মতের জন্য নিজের সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন। নবী আমার কেমন কষ্ট করতে জানেননি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার খাজুরের পাতার পাটির উপরে ঘুমাইতেন। একদিন সকালবেলা যখন আমার নবী উঠছেন, উঠার পরে আমি নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আয়েশা আমার চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে, কারণ আমি তাকায় দেখি আমার নবী রাত্রি বেলায় ঘুমায়াছিলেন। খাজুরের পাতার পাটির দাগগুলো আমার নবীজির সুন্দর চেহারার মধ্যে দেখা যায়। না জানে আমার নবী রাত্রে বেলায় কত কষ্ট করে ঘুমায়াছিলেন। আমি ডাক দিয়ে বললাম, নবী গো, একটু যদি অনুমতি দেন আমি আপনার জন্য একটু নরম বিছানা করিয়ে দিই। নবী আমার দুই চোখের পানি ছাইরা ডাক দিয়ে বলে, রে আয়েশা, না না, আমি নবী তো দুনিয়াতে আরাম করার জন্য আসি নাই। আয়েশা রে, আমি নবী তো দুনিয়াতে আইছি আমার গুনাহগার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। এ আয়েশা, আমি নবী দুনিয়াতে আরাম করব, শান্তি করব, আরাম মতো ঘুমাবো না, না এটা হতে পারে না। তাহলে পারে আমার উম্মতের ব্যথা কে বুঝবে? যেই নবী নিজে কোনোদিন ভালো বিছানায় ঘুমায় নাই, নিজে কোনোদিন পেট ভরে খাবার খায় নাই, নিজের জন্য নয় শুধু তোমার আর আমার জন্য রে বন্ধু। ওই নবীরে ভুলে যেও না। ওই নবীরে যদি ভুলে যাও মৃত্যুর পরে কিন্তু কষ্টের সীমারেখা থাকবে না। নবী আমার না খায়া থাকতেন, কয়েকদিন যাবত নবী আমার খানা খাই নাই।
নবী আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে 3টা পাথর বাঁধছেন। 3টা পাথর বাইধা নবী আমার তাও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। এক পর্যায়ে চিন্তা করলেন, আমার মা ফাতেমার কাছে আমি যাব, ফাতেমার কাছে যাইয়া দেখি তার বাড়িতে কিছু খাবার পাই নাকি। এবার নবী আমার ফাতেমার বাড়ির দিকে রওনা দিয়েছে। এইদিকে ফাতেমার ঘরে কয়দিন থেকে রান্না হয় নাই, হাসান হুসাইনও না খাইয়া রইছে। নবী আমার যখন ফাতেমার বাড়ির দিকে যাইতেছে, পথের মধ্যেই তাকায় দেখে হাসান হুসাইন পথের মধ্যে দাঁড়ায় আছে। হাসান হুসাইন নবীর দিকে তাকায় দেখে নবীজির পেটটা বড় উঁচা দেখা যায়, কারণ নবীজির পেটের মধ্যে তো পাথর বাঁধা। হাসান হুসাইন ডাকতে বলে, ভাই রে, ওই যে তাকায় দেখ নানা আসতেছি, আমাদের পেটে খাবার নাই, আমরা কষ্ট করতেছি আর নানার পেটটা বড় দেখা যায়। আমার নানা বুঝি কতই খাবার খাইছে। যখন আমার নবী পাশে আইছে, হাসান হুসাইন জোড়া ধইরা হাউমাউ করে কান্দে আর ডাক দে বলে, নানা গো, আজকে কয়েকদিন যাবত আমাদের বাড়িতে খাবার নাই, আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আর তুমি বুঝি খাইয়া পেটটা উঁচা কইরা আমাদের বাড়ির দিকে আসতেছো। নবী আবার 2 চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, হাসান হুসাইন নাতি রে, না নাতি রে, আমি নবী আমি খাই নাই, বরং আমিও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা দেখ আমার পেটের মধ্যে 3টা পাথর বাঁধছি। নবী পাথর বাইদা ঘুরছে, তারপরও দিনের কাজ করছে, এমন কোন দিন যায় নাই নবী দিনের কাজ করে নাই। কেন রে বন্ধু, না খাইয়া তোমার আমার চিন্তায় নবী ঘুরতো যে কেমন করে আমার উম্মতকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো, আর আজকে সেই নবীরে ভুলিয়া গেলা। বল কিয়ামতের ময়দানে দাঁড়াবি তো নবীর সামনে কেমন করে দাঁড়াবি। বন্ধুরে আমার যেই কথা বলতেছিলাম, তাহলে কবরের মধ্যে প্রশ্ন করা হবে তোমার নবীকে, তখন কি বলেন তো যে আমরা কি বলতে পারবো যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বন্ধু, দুনিয়াতে যতই মুখস্থ করেন না কেন, মুখস্থ করবেন কিন্তু মুখস্থ বিদ্যা কবরে কোনো কাজ হবে না। যার অন্তরের মধ্যে নবীর মোহাব্বত থাকবে, দুনিয়াতে যে স্লোগান দিয়েছে যে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, এই স্লোগান যার দিলের মধ্যে সেট আছে, ওই ব্যক্তি কেবল কবরের মধ্যে গিয়ে নবীর পরিচয় দিতে সাহস পাবে এবং তার মুখ দিয়ে নবীর পরিচয় বাইর হবে। নচেত কোশ্চিন কালেও যতই দুনিয়াতে আপনি মুখস্থ করে যান না কেন, কখনোই নবীর পরিচয় দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়াতে স্লোগান দিতে হবে আমার নেতা তোমার নেতা। এই স্লোগান দুনিয়াতে আমার অন্তর সেট করতে হবে। যদি এই স্লোগান সেট করে যদি কবরে আমি যদি সেই নবীর পরিচয় দিতে পারি, তো কবরে আযাব মাফ হবে। পুল সিরাতে দিলে পারে পুল সিরাতের পুল পার হয়ে চলে যাবেন। যদি মিজানের পাল্লা দিতে পারেন তো মিজানের পাল্লা ভারী হবে। যদি হাসরের ময়দানে দাঁড়িয়ে বলতে পারেন যে আমার নেতা বিশ্ব নবী মোস্তফা, তো মনে রাখবেন যে আপনার সমস্ত হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে। বলতে পারবেন না আমার সাথে? একটু বলেন না, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে, ও মেরা নবী মেরা নবী।
ओ जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बारी जिसके वसीले से बनी है मरहबा बोलें ओ जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बारी जिसके वसीले से बनी है ओ हाशमी मक्की ओ हाशमी मक्की मदानी उल अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है সবাই বলেন না ও मेरा नबी मेरा नबी मेरा नबी है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही ओलिए कुल है अल्लाह अकबर बोले ओ जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बारी जिसके वसीले से बनी है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही ओलिए कुल है जिस पर ही नजर जिस पर ही नजर सारे जमाने की लगी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है अल्लाह अकबर बोलेन এজন্য কবরে যদি আমার নবীর পরিচয় দিতে পারি যদি বলতে পারে আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে কবর আমার জন্য ফুলের বিছানা যদি মিজানে দিতে পারি মিজানে আমার জন্য নেকির পাল্লা ভারী হয়ে যাবে আর যদি পুল সিরাতের পুলে বলতে পারি এই ফেরেশতার দল তোরা পুল সিরাতের পুলে দাঁড়িয়ে রাখছিস আমার পরিচয় কি তোরা জানিস আমার পরিচয় হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এ শুনে রাখো পুল সিরাতের পুলেও যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নেতা এই পরিচয় দিতে পারো পরিচয় দিতে দেরি পুল সিরাতের পুল পার হতে দেরি হবে না এই জন্য আমার ভালোবাসা দিতে হবে নবীকে কথা বলেন ঠিক কিনা আমার হৃদয়ের মধ্যে থাকবে আমার নবী অন্য কোন নেতার জায়গা থাকবে না নেতা যদি মানতে হয় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা উনাকেই মানতে হবে কথা বলেন ঠিক কিনা এবং নবীকেই ভালোবাসতে হবে আমার দিল মন সবকিছু উজাড় করে নবীকে ভালোবাসতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আমার উম্মত শুনো ওই সময় পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে কথা বলেন ঠিক কিনা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন উম্মত রে তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও তাহলে আমাকে ভালোবাসবে কেমন ভালোবাসবে জানোনি তোমার ক্ষেত খামারের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে তোমার ছেলে মেয়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে তোমার স্ত্রী তোমার মা বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে এমনকি নিজের জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসতে হবে নবী বলেন যদি নিজের জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে পারো তাহলে পারে তুমি প্রকৃত মুমিন হতে পারবে এজন্য আমরা ভালোবাসা দেব কাকে বলেন একটু সবাই আওয়াজ দেয় বলেন আমরা ভালোবাসা দেব কাকে
ও মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না, তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না, সেই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয়। সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনায়। প্রাণের চেয়ে সেই নবীকে, প্রাণের চেয়ে সেই নবীকে ভালোবাসিও। মন যদি দিতে হয়, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। এ বন্ধু, তাহলে মন কাকে দিতে হবে? এটা আওয়াজ দিয়ে বলেন, কাকে দিতে হবে? আমার ভালোবাসা কাকে দিতে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দিরা শুনো, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে পারে আমার বন্ধু মুহাম্মাদকে অনুসরণ করো, আমার নবী মুহাম্মাদকে ভালোবাসো। এই জন্য আল্লাহর যদি পাইতে চাই তাহলে ভালোবাসতে হবে কাকে? এ বন্ধু, কেমন করে তোমাদেরকে বুঝাই রে বন্ধু, যে নবী জন্মের পর থেকে নিয়া উম্মতের জন্য নিজের সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন। নবী আমার কেমন কষ্ট করতে জানেননি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার খাজুরের পাতার পাটির উপরে ঘুমাইতেন। একদিন সকাল বেলা যখন আমার নবী উঠছেন, উঠার পরে আমি নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আয়েশা, আমার চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে। কারণ আমি তাকায় দেখি আমার নবী রাত্রি বেলায় ঘুমায়াছিলেন। খাজুরের পাতার পাটির দাগগুলো আমার নবীজির সুন্দর চেহারার মধ্যে দেখা যায়। না জানে আমার নবী রাত্রে বেলায় কত কষ্ট করে ঘুমায়াছিলেন। আমি ডাক দিয়ে বললাম, নবী গো, একটু যদি অনুমতি দেন আমি আপনার জন্য একটু নরম বিছানা করিয়ে দিই। নবী আমার দুই চোখের পানি ছাইরা ডাক দিয়ে বলে, আয়েশা, না না, আমি নবী তো দুনিয়াতে আরাম করার জন্য আসি নাই। আয়েশা রে, আমি নবী তো দুনিয়াতে আইছি আমার গুনাহগার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। এ আয়েশা, আমি নবী দুনিয়াতে আরাম করব, শান্তি করব, আরাম মতো ঘুমাবো না, না, এটা হতে পারে না। তাহলে পারে আমার উম্মতের ব্যথা কে বুঝবে? যেই নবী নিজে কোনোদিন ভালো বিছানায় ঘুমায় নাই, নিজে কোনোদিন পেট ভরে খাবার খায় নাই, নিজের জন্য নয়, শুধু তোমার আর আমার জন্য রে বন্ধু। ওই নবীরে ভুলে যেও না। ওই নবীরে যদি ভুলে যাও, মৃত্যুর পরে কিন্তু কষ্টের সীমারেখা থাকবে না। নবী আমার না খায়া থাকতেন, কয়েকদিন যাবত নবী আমার খানা খাই নাই।
নবী আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে 3টা পাথর বাঁধছেন। 3টা পাথর বাইধা নবী আমার তাও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। এক পর্যায়ে চিন্তা করলেন, আমার মা ফাতেমার কাছে আমি যাব, ফাতেমার কাছে যাইয়া দেখি তার বাড়িতে কিছু খাবার পাই নাকি। এবার নবী আমার ফাতেমার বাড়ির দিকে রওনা দিয়েছে। এইদিকে ফাতেমার ঘরে কয়দিন থেকে রান্না হয় নাই, হাসান হুসাইনও না খাইয়া রইছে। নবী আমার যখন ফাতেমার বাড়ির দিকে যাইতেছে, পথের মধ্যেই তাকায় দেখে হাসান হুসাইন পথের মধ্যে দাঁড়ায় আছে। হাসান হুসাইন নবীর দিকে তাকায় দেখে নবীজির পেটটা বড় উঁচা দেখা যায়, কারণ নবীজির পেটের মধ্যে তো পাথর বাঁধা। হাসান হুসাইন ডাকতে বলে, ভাই রে, ওই যে তাকায় দেখ নানা আসতেছি, আমাদের পেটে খাবার নাই, আমরা কষ্ট করতেছি আর নানার পেটটা বড় দেখা যায়। আমার নানা বুঝি কতই খাবার খাইছে। যখন আমার নবী পাশে আইছে, হাসান হুসাইন জোড়া দইরা হাউমাউ করে কান্দে আর ডাক দে বলে, নানা গো, আজকে কয়েকদিন যাবত আমাদের বাড়িতে খাবার নাই, আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আর তুমি বুঝি খাইয়া পেটটা উঁচা কইরা আমাদের বাড়ির দিকে আসতেছো। নবী আবার 2 চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, হাসান হুসাইন নাতি রে, না নাতি রে, আমি নবী আমি খাই নাই, বরং আমিও ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা দেখ আমার পেটের মধ্যে 3টা পাথর বাঁধছি। নবী পাথর বাইদা ঘুরছে, তারপরও দিনের কাজ করছে, এমন কোনো দিন যায় নাই নবী দিনের কাজ করে নাই। কেন রে বন্ধু, না খাইয়া তোমার আমার চিন্তায় নবী ঘুরতো যে কেমন করে আমার উম্মতকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো, আর আজকে সেই নবীরে ভুলিয়া গেলা। বল কিয়ামতের ময়দানে দাঁড়াবি তো নবীর সামনে কেমন করে দাঁড়াবি?